দেখুন 2024 IPL এর আজকের ম্যাচটা একটা বিরাট বড় ম্যাচ বলতে বাধ্য। হ্যাঁ, কেন বলছি? কারণ একদিকে আছে 3বারের চ্যাম্পিয়ন IPL চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স, আর একদিকে আছে 5বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। আমরা আগের ভিডিওতে বলে দিয়েছি মুম্বাই ইন্ডিয়ান্সের প্লেইং 11 কেমন হবে, কিন্তু এই ভিডিওতে আমরা জানাবো কলকাতা নাইট রাইডার্সের প্লেইং 11 কেমন হতে চলেছে আজকের ম্যাচে। তার আগে কিন্তু অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দিও, আর তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই একটু ফলো করে দিও। তো চলো পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে আজকের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের প্লেইং 11 কেমন হতে চলেছে। প্রথমে 1 নম্বরে থাকছে কিন্তু ফিন অ্যালেন। হ্যাঁ, যাকে ছাড়া কলকাতা নাইট রাইডার্স এই মুহূর্তে অন্য কিছু ভাবতে পারবে না। হ্যাঁ, ফিন অ্যালেন কিন্তু থাকছে। 2 নম্বরে থাকবে কিন্তু আজিঙ্কে রাহানে, ক্যাপ্টেন। 3 নম্বরে চলে আসবে ক্যামেরন গ্রিন, অবশ্যই যাকে এত কোটি টাকা দিয়ে, 25 কোটি টাকারও বেশি টাকা দিয়ে তাকে কিনে রেখেছে, তাকে তো খেলাতেই হবে এবং তার খেলাটা দরকার, কারণ ব্যাটিং বলিং দুটোই আমাদের দরকার কলকাতা নাইট রাইডার্সের। সেদিক থেকে 3 নম্বরে ক্যামেরন গ্রিন থাকছে কনফার্ম। 4 নম্বরে চলে আসছে রঘুবংশী, অবশ্যই রঘুবংশী থাকবে, কারণ ব্যাটিংয়ের মিডল অর্ডারটা কিন্তু রঘুবংশীর উপরেই ভরসা। 5 নম্বরে আমাদের ভাইস ক্যাপ্টেন রিঙ্কু সিং, অবশ্যই, কারণ শেষ ফিনিশিংটা কিন্তু তার ব্যাট থেকেই আমরা দেখতে পাই, আর সেটা কিন্তু এবারে IPLও আমরা দেখতে পাবো আশা করা যায়। 6 নম্বরে থাকবে রমনদীপ সিং। 7 নম্বরে থাকবে অনুকূল রয়। অনুকূল রয়কে নিয়ে একটু সংশয় হতে পারে, এর জায়গাটা হয়তো চেঞ্জ হলেও হতে পারে, প্লেইং 11 নাও থাকতে পারে, আবার থাকতেও পারে, কনফার্ম নয়। তবে হ্যাঁ, 75% অনুকূল রয় কিন্তু প্লেইং 11 থাকার সম্ভাবনা আছে। 8 নম্বরে সুনীল নারায়ণ, অবশ্যই, যে ছাড়া অসম্ভব IPL কলকাতা নাইট রাইডার্সের প্লেইং 11 সম্ভব নয় যাকে ছাড়া। তবে হ্যাঁ, আরও একটা জিনিস মাথায় রাখবেন, সুনীল নারায়ণ 8 নম্বরে থাকলেও সে কিন্তু ওপেনিং করবে। আপনারা যদি কেউ ভেবে থাকেন যে সুনীল নারায়ণ ওপেনিং করবে না, ফিন অ্যালেন বা অজিঙ্কে রাহানে ওপেনিং করবে, বা টিম শেফার্ডকে হয়তো নিয়ে নেবে প্লেইং 11-এ, এরকম ভুলটা কলকাতা নাইট রাইডার্স করবে না আমি মনে করি। কারণ গৌতম গম্ভীর শুরু করে দিয়ে গেছিল সুনীল নারায়ণকে ওপেনিং করানোর দায়িত্বটা কিন্তু বারবার সেটাই হবে, আর এবারেও আজকের ম্যাচেতেও কিন্তু সুনীল নারায়ণ কিন্তু ওপেনিং করবে। এটা যদি না করে তাহলে জেনে রাখবেন কলকাতা নাইট রাইডার্স সব থেকে বড় ভুলটা করে বসবে। তো সেক্ষেত্রে আমি কনফার্ম সুনীল নারায়ণ 8 নম্বরে আছে, বলিং এবং ব্যাটিং, ওপেনিং ব্যাটিংটা করবে। 9 নম্বরে থাকছে জিম্বাবুয়ের বোলার মুজাবারাবানি, নামটাও অসাধারণ। যাই হোক, এ কিন্তু থাকবেই, কারণ কলকাতা নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্ট সে কিন্তু বলে দিয়েছে, এবং কলকাতার কোচ সেও কিন্তু কনফার্ম করে দিয়েছে যে মুজাবারাবানি থাকবে কনফার্ম। 10 নম্বরে থাকবে বরুণ চক্রবর্তী, যে ছাড়া অসম্ভব। অবশ্যই সুনীল নারায়ণের মতনই কিন্তু বরুণ চক্রবর্তীও একই জিনিস। এই দুটো মানুষ যদি কলকাতায় না থাকে তাহলে তাদের প্লেইং 11 সম্ভব নন। বরুণ চক্রবর্তী থাকবে 10 নম্বর। 11 নম্বর থাকবে কার্তিক টিয়াগি। 12 নম্বরে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে অবশ্যই থাকবে বরুণ আরোরা, যেহেতু কলকাতা নাইট রাইডার্সের সেরকম কোনো বলার নেই, এটা একটা সমস্যায় ফেলবে। পেস বলারের দিক থেকে সেভাবে খুব যে আহামরি বলার কিছু আছে সেটা নেই, সেদিক থেকে ক্যামেরন গ্রিনকে কিন্তু অনেকটা নিজের দায়িত্বে নিয়ে এগিয়ে আসতে হবে। তার সাথে সহযোগিতা কিন্তু কার্তিক টিয়াগি দিবে বা বরুণ আরোরাও দিতে পারে। এই ছিল আজকে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের আজকের ম্যাচের প্লেইং 11, এটাই হওয়ার সম্ভাবনা। আপনার কি রায় অবশ্যই কমেন্টে জানাবেন।